আমি আমার এই বয়সে অনেক কিছু বুঝতে পেরে গেছি। কারো টাকার অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো সংসারে অশান্তি, কারো সন্তানের অভাব, এবং কি কারো না কারো কিছু না কিছুর অভাব থেকেই থাকে। যত কিছুই হয়ে যাক, কিন্তু টাকা হলে অনেক কিছু সমাধান হয়ে যায়। তা ইনশাল্লাহ বুঝতে পেরে গেছি এই বয়সে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর কে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতে পারবেন কমেন্টে বলে যাবেন। আজকে আমি বিকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করলাম, কী কী রান্না করলাম, কী কী কাজ করলাম তা নিয়ে থাকছে আমার এই ব্লগটি। সবাই দেখে একটা কমেন্ট করে যাবেন। এখানে আমি ব্লেন্ডার করে নিতেছিলাম আদা রসুন, আর এগুলো দুপুরবেলায় বউ শাশুড়ি মিলে কেটে রেখে দিয়েছিলাম। এখন শুধু আমি ব্লেন্ডার করতেছিলাম। আমি ব্লেন্ডার করছিলাম না, যাতে রসুনগুলো ফ্রিজে রাখি নাই, ভিজিয়ে রাখছিলাম যে একবারে পরে রান্নার আগে করে নিয়ে তারপর গোড়া বাছা করে রান্না করতে চলে যাব। এখানে আমি বক্স বের করে নিয়েছিলাম, বক্সে রেখে দিতেছিলাম। ভাবছিলাম মনে হয় আরও বেশি হবে, এখন দেখলাম না, কমই হয়ে গেছে। আমি যতটা ভাবছিলাম ব্লেন্ডার করার পরে হবে। আর এখানে কাঁচামরিচ টেলে ব্লেন্ডার করে নিলাম। আজকে কাঁচামরিচ দিয়ে এই শ্বশুরবাড়িতে আমি এই প্রথমবার মনে হয় কাঁচামরিচ টেলে লাউ রান্না করব। দেখতে থাকেন কিভাবে রান্না করি এবং কি করি। প্রথমে আমি এখানে মাছ রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে। আর এটা ছিল রুই মাছ। রুই মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিছি। এখন এগুলোকে উল্টে দিতেছিলাম, উলট পালট করে ভেজে রেখে দিব। তারপর এখানে বেগুন দিয়ে, আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব, তরকারি রান্না করব। এখন এইগুলো মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। ওদিকে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি হইতাছে, আর এদিকে আমি লাউগুলোকে কেটে নিব। আর আমার শাশুড়ি সবসময় একটা কথা বলে যে লাউ নাকি ভালোভাবে সিদ্ধ হবে যদি মশলাটাকে কষিয়ে তারপর আর কি কাটা হয়। আমি এই তুলনায় অমত যে এটা হয় না, কারণ আমি কেটেও দেখেছি যে এটা ভালো লাউ হয়, মানে কচি। অনেকটা আছে সিজনাল জিনিস সিজনালি ভালো লাগে, পরে আর ভালো লাগে না। একটা আছে সিজনাল জিনিস অসময়ে ভালো লাগে, ঠিক সেরকম আজকে লাউটা আমি এত সুন্দরভাবে ভালোভাবে রান্না করি, বিশ্বাস করো। কিন্তু কম সিদ্ধ হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে, কিন্তু কম সিদ্ধ হয়েছে। আমি তো আমার শাশুড়ির কথা মতে দেরিতে লাউটা কাটছি। রান্না করতে এসে মশলা কষানোর আগে তরকারিটা বসিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিলাম হলো যে মরিচটা ছিল আমি ব্লেন্ডার করে রেখেছি, তার থেকে বেশি অর্ধেকটা পরিমাণে মরিচটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে পানি দিয়ে দিব। তারপরে এখানে আমি মশলা দিয়ে দিব যেরকম। আর এখানে গুঁড়ো চিংড়ি নিয়েছি, চিংড়িগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি। চিংড়ি মাছ নিয়ে আসছিল দুপুরবেলা, আদা রসুন আর চিংড়ি মাছ, আরও বড় গলদা চিংড়ি, সব কিছু নিয়ে আসছিল। আমরা যেহেতু কেটে রাখি না, তাই আদা রসুনগুলো কেটেছিলাম আর চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কয়টাই কেটে নিয়েছি রান্না করার জন্য। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আরেকটু পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর লাউটাকে অর্ধেকটা কেটে নিয়েছিলাম, আর এখন পুরোটাই কেটে নিতেছি। এগুলোকে একবার ধুয়ে আমি ভালোভাবে নিয়ে আসছি, এখন আবারও ধুয়ে এখানে কাটতেছিলাম। সাথে যেহেতু বাতাস ছিল, ময়লা উঠতেছিল, সেজন্য আবারও ধুয়ে নিয়েছি। আর এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন সেই কেটে ধুয়ে রাখা দেশি গুঁড়ো চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দিয়ে, আর এই চিংড়িগুলো মনে হয় বেশি পরিমাণে ভালো হয় খেতে এবং কি স্বাদও, এটা যেহেতু দেশি চিংড়ি। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন সে লাউটাকে দিয়ে দিব। কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম লাউগুলোকে আমি ফলো ফলো করে কেটে নিয়েছি। আর তারা যেহেতু এভাবে লাউ কেটে, তাই আমিও এভাবেই কেটে এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন লাউটাকে দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম, কিন্তু এখান থেকে আমার কিন্তু 2 টুকরো লাউ পড়ে গিয়েছে। এগুলো আবার ধুয়ে পরে দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। নিচ দিয়ে লেগে যাচ্ছিল, বারবার নাড়া দিতেছিলাম। আর এদিকে আমার শাশুড়ি এলাঞ্চি শাক তুলে আনছে। একদিন আনছিল 2 দিন আগে একটা আন্টিকে সাথে নিয়ে, তখন ভালো লাগছিল, আজকে আবারও নিয়ে আসছে। আর এগুলো কিন্তু ভালো জায়গা থেকে তুলে নিয়ে আসছে, দেশি শাক, একদম ফরমালিন মুক্ত। এই শাকগুলো কিন্তু খেতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং কি ভালো লাগে। এখানে আমি
মশলাটাও কষাইতেছিলাম আর আকাশটা প্রচণ্ড পরিমাণে সুন্দর ছিল। আর আজকে বৃষ্টি নাই, অনেকটা ভালো একটা দিন ছিল, তেমন বেশি রোদও ছিল না, বৃষ্টিও ছিল না, বাতাস ছিল প্রচণ্ড পরিমাণে। আর আগুন জ্বালাতে প্রথমে অনেকটা পরিমাণে কষ্ট হয়ে গেছে, আগুনটা আমার শ্বশুরে জ্বালিয়ে দিয়ে গিয়েছিল। এই তো আমার এখানে লাউ থেকে দেখো কতটা পরিমাণে পানি ছেড়ে গেছে। এখন লাউটাকে কষিয়ে নিয়ে এখন এখানে আরও পানি দিয়ে দিলাম লাউটাকে সিদ্ধ হওয়ার জন্য। নাড়াচাড়া দিয়ে লাউটাকে ডেকে দিব। ডেকে আমি ওদিকে বুট আর ডাল ভাজবো, রোজাতে যেই খেসারি কালার ডাল আর বুট আনা হয় খাওয়ার জন্য, সেই ডাল আর বুটগুলো ছিল ফ্রিজে রাখা হয়ে গেছিল। আমার শাশুড়ি রেখে দিয়েছিল নর্মাল ফ্রিজে, আমি ওগুলোকে বের করে দেখি হালকা পোকা ধরে যাইতেছে। এখন সেগুলোকে আমি ভাজবো, রোদ্রে দিতে মনে ছিল না, এখন রোদ্রে দিলেই কি যে হলো তো বিছিয়েই ভাজা লাগবে। আমি এগুলোকে ধুয়ে ভালোভাবে নিগার দিয়ে রেখে দিব, পরে এগুলোকে ভাজবো। লাউয়ের তরকারিটা হয়ে গেলে দেখো লাউয়ের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হালকা পরিমাণে জিরা ফাঁকি। আর এই জিরাগুলো কিন্তু আজকেই আমি অনেকটা পরিমাণে তেলে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। দেখো লাউয়ের তরকারিটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ, কিন্তু লাউটা একটু কম সিদ্ধ হয়েছিল, কিন্তু খেতে অনেকটা পরিমাণে ভালো হয়েছিল। আর এদিকে আমি আরেকটা কড়াইতে বসাই দিলাম, এটা হলো খেসারি কালার ডাল, হালকা পরিমাণে লবণ দিছি, আর কিচ্ছু দিব না এখানে। এখন ভালোভাবে আমি মুচমুচে করে এটা তেলে নামিয়ে নিব। এখন দিয়ে দিব বুটগুলোতেও তেমন আর কিছু দিব না, শুধু লবণ দিয়ে মাখিয়ে নিব। আমার শাশুড়ি বলছিল আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখতে, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি কড়াইতে দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম। আগে থেকে লবণ দিলে নাকি ভালো পরিমাণে ফেটে যাবে। এখন আমি তাও ওভাবে বাজি নাই, আমি যেভাবে বাজি ঠিক সেভাবেই বাজতেছিলাম। এগুলো যেহেতু আগে থেকে ধোয়া, তাই অনেকটা পরিমাণে আমার সময় লেগে গেছে বাজতে, মুসমুসু করতে। এগুলো খেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আমাদের, যেহেতু সবাই খায়, বিশেষ করে আমার জামাই এর খুব পছন্দ। আমি মাঝে মাঝে অনেক কিছু ভাজা পোড়া করি, সে খাওয়ার জন্য করে রেখে দিই বেশি করে। দেখো এগুলো হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিব। আর আজকের রান্নাটা আমার সন্ধ্যার আগেই প্রায় শেষ, কিন্তু ভাত বসিয়ে দিব। এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, নিচে নিয়ে চলে যাব, চালটা ধুয়ে এনে ভাত বসাই দিব। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবা। আর এখানে খাবারের মধ্যে কার কোনটা পছন্দ কমেন্টে বলে যাওয়া।